ডানকুনিতে এসআইআর আতঙ্কে মৃতের পরিবারের পাশে তৃণমূল। আজকে তৃণমূলের পক্ষ থেকে চন্দ্রিমা ভট্টাচার্য, সুদীপ রাহারা আসেন 6টা নাগাদ এবং এসে 20 নম্বর ওয়ার্ডের নজরুল পল্লীর এই যে বাড়িতে আপনারা দেখেছেন কয়েকদিন আগেই মৃত্যু হয়েছিল হাসিনা বেগম নামে যে পৌরা তার, এবং তারপরেই যেটা অভিযোগ উঠেছিল যে এসআইআর আতঙ্কে তার মৃত্যু হয়েছে, এবং সেই খবর পাওয়ার পর স্থানীয় পুরপ্রধান যেমন চলে আসেন, তারপর আমরা দেখি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং আজকে কিন্তু 6টা নাগাদ চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী এবং তার পাশাপাশি সুদীপ রাহা সহ স্থানীয় বিধায়ক, পৌরপ্রধান এবং অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলররা আসেন। এবং এই যে পরিবার রয়েছে হাসিনা বেগম, তাদের যেহেতু দুজন নাবালিকা রয়েছে এবং আরেকজন পুত্র সন্তান রয়েছে, সেই কারণে প্রত্যেকটি বাড়ির সদস্যদের নামে 3 জনের নামে 3 লক্ষ টাকা ক্যাশ টাকা তারা দিয়ে দেয়, এবং যেমনটা জানা যাচ্ছে যে এই টাকাটাকেই ফিক্সড ডিপোজিট হিসেবে তাদের নামে করে দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্টে, এমনটাই কিন্তু বলে গিয়েছে। সাহায্য মানে আমি খুশি হতে, আমার অনেকটা উপকার হয়েছে, কেননা আমার ঘরে 3টে মেয়ে আছে আর এই 5টা মেয়ে। আমি লোকের বাড়ি বাসন ধুই, আমার স্বামী অসুস্থ, উনি খাটতে পারেন, আমি একাই কাজ করি, একা লোকের বাড়ি বাসন দিয়ে 5টা মেয়েকে মানুষ করা অসম্ভব হয়ে যায়। তো দিদি যে পাশে দাঁড়িয়েছে, যে ডিসিশনটা নিয়েছে, আমি তো অনেক খুশি যে ওদের পড়াশোনা আর ওদের বিয়ে শাদী দায়িত্বটা নিয়েছে, তো আমি অনেকটা খুশি। এবং ওরা 3 ভাই বোনের জন্য 1 লাখ টাকা করে 3 লাখ টাকা দিয়েছে, এবং আমার হাতে কি ছিল সেটা আবার চেয়ারম্যানের হাতে তুলে দেওয়া হয়েছে। আমি ওই দায়িত্বটা নিতে পারবো। আমার ভয় লাগে ওইসব টাকা পয়সা দেখে। এই টাকাটা পেয়ে কি এখন কিছুটা সুরাহ হবে? অনেক খুশি হবো, মানে ওটা ভবিষ্যতে ওদের যে মানে ফিস করে দেবে, একটা ভরসা পাওয়া যাবে যে না ওরা বড় হচ্ছে, টাকাটা তাতে বাড়বে, ওদের ভবিষ্যতে কিছু মানে আগামী দিনে মেয়েগুলো যদি বয়স হবে চিন্তা করতে হবে। আমি এতেই খুশি। আর দিদিকে আমি ধন্যবাদ জানাই যে এরকম ভাবে আরো পৃথিবী এরকম গরিব অসহায় মেয়েদের বাচ্চাদের পাশে জন্য উনি দাঁড়ান। আমার নাম রাশিদা বেগম। আপনি কে হন? আমি ওনার জেঠিমা হই। সুদীপ রাহা আমাদের দলের অত্যন্ত নিষ্ঠাবান কর্মী, এবং এই হুগলি জেলায় এখানেই ওর বাসস্থান। এই টাউনও অত্যন্ত ভালো করে চেনে জানে। আপনাদের কাছে বলল যে কি কারণে আজকে আমরা এসেছি। একটা আতঙ্ক ছড়িয়েছে সারা বাংলায়। নির্বাচন কমিশন তার যে নিরপেক্ষ চরিত্র থাকা উচিত সংবিধান সম্মতভাবে, সেই নিরপেক্ষ চরিত্র আজকে প্রশ্ন চিহ্নের মুখে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করছি। আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের নেতৃত্বে আমরা এই প্রতিবাদ বিভিন্নভাবে সংগঠিত করছি। মানুষকে সচেতন করবার যে কাজ সেটাও করা হচ্ছে একসাথে, যে মানুষ যেন আতঙ্কিত না হন, কারণ আমরা একটা বৈধ ভোটারকেও অবৈধ হতে দেব না। কিন্তু সেখানে দাঁড়িয়েও এই আতঙ্কের শিকার 10-11 জন মতন মানুষ ইতিমধ্যেই হয়ে গেছেন বাংলায়, এবং আপনারা দেখেছেন বিভিন্ন প্রান্তে এই আতঙ্ক ছড়িয়েছে, এবং বহু অন্যান্য জেলাতেও এই আতঙ্কের শিকার হয়েছেন অনেকে। এবারে যেটা আজকে যার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, হাসিনা বেগম, তিনি তার 3টি সন্তান, একটি পুত্র, 2টি মহিলা, এই 2টি বাচ্চা মেয়ে, নাতনি, আমি একটু ভুল বললাম, তার মেয়ের সন্তান, একজন পুত্র আর 2টো মেয়ে। তো এদের দুর্ভাগ্য হচ্ছে, আর হাসিনা বেগমেরও আরও দুর্ভাগ্য হচ্ছে যে তার মেয়েও গত হয়েছে। সুতরাং এই যে 3 জন, এই 3 জনের আর কেউ ছিল না, ছিল শুধু হাসিনা বেগম, এবং তার কোনো উপার্জন, সেই উপার্জন করার রাস্তাটা হচ্ছে ভিক্ষা করে। তিনি ভিক্ষা করে করে উপার্জন করে এই নাতি নাতনিদের, তাদের যাতে পরিচর্যা ঠিকভাবে হয় সেটা তিনি চেষ্টা করতেন। এই ভিক্ষা করতে করতে গিয়ে
আমি যেটা শুনলাম আমাদের মাননীয় বিধায়কের কাছে, যে ভিক্ষা করতে করতে তিনি এই যে এসআইআর হচ্ছে এবং অনেককে সরিয়ে দেয়া হবে অবৈধ বলে, তারা আর এখানে থাকতে পারবেন না, তাদেরকে বিদায় করা হবে বাংলা থেকে, তিনি এটা ভয় পেয়ে গেছিলেন এবং এক একটা জায়গায় অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে ছেড়ে চলে যাচ্ছে দেখে তিনি আরও আতঙ্কিত হয়ে পড়েছিলেন এবং এইভাবে তার একটা হার্ট অ্যাটাক হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি গত 2রা নভেম্বর তার মৃত্যু হয়। তো 2রা নভেম্বর মৃত্যু হয় এবং এই বাচ্চাগুলো আরও বেশি অভিভাবকহীন হয়ে পড়ে। তো আমাদের দলের পক্ষ থেকে আমরা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় সাধারণ সম্পাদক তাদের নির্দেশে আমরা যে এসেছি, আমরা এটা ওদের বলতে এসেছি যে আমরা ওদের সঙ্গে রয়েছি এবং এখানে পাড়ার সমস্ত লোক রয়েছে। আমাদের তো যারা পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেন্টর সবাই এখানটায় রয়েছেন, জেলা পরিষদের মেন্টর থেকে শুরু করে সবাই, আর বিধায়ক রয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এলাকাবাসীর সাথে কথা বলে যে সিদ্ধান্ত আমরা নিয়েছি যে এই 3 জনের পাশে কি করে দাঁড়াবো, কিভাবে দাঁড়াবো, সেটা এই সিদ্ধান্ত যে আমরা এদের প্রত্যেকের নামেই একটা ফিক্সড ডিপোজিট করব একটি ন্যাশনালাইজ ব্যাংকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 1 লক্ষ টাকা করে এক একজনের একটি স্থায়ী আমানত ফিক্সড ডিপোজিট হবে এবং তার নমিনি হবেন এদের জেঠিমা। কারণ এই জেঠিমা তিনি কিন্তু তার নিজের 3 জন, ইনি এখানে উপস্থিত আছেন, 3টি মেয়ে আছে, তা সত্ত্বেও এই 2টি বাচ্চা, কারণ আরেকটি ছেলে সে একটু অন্যত্র থাকে যে নাতি, তো এই 2টি মেয়ে, একটা তো 10 বছরে আর একটা বোধহয় 15 বছরে, 13 বছরে। তো এরা এই 2টি মেয়ে, এই বাচ্চা নাতনি, তাদেরকে কিন্তু জেঠিমা তিনি আগলে রেখেছেন এবং সমস্ত মানুষ এখানে যারা তারা এতে রাজি হয়েছেন যে জেঠিমা নমিনি থাকবেন এবং যতক্ষণ না পূর্ণ বয়স ওদের হয়, অর্থাৎ প্রাপ্ত বয়স হয়, 18 বছর না হয়, তার আগে অবধি এই আমানত এটাকে মানে করা যাবে না, মানে ফিক্সড ডিপোজিটটাকে ভাঙা যাবে না আর কি। এটা স্থায়ী আমানত থাকবে। তারপর 18 বছরের প্রাপ্তবয়স্ক হলে তখন তো তার উপর নির্ভর করে সে কী করবে। তো এটা সবাই এলাকাবাসীও এতে সম্মত হয়েছে এবং সেই মতন আমরা আজকে 3 লক্ষ টাকা এদের কাছে দিয়ে যাব। এটা আমরা ক্যাশে দিচ্ছি এবং সবাইয়ের সাথে কথা বলে এই 3 লক্ষ টাকা স্থায়ী আমানত এটা একটা ন্যাশনালাইজ ব্যাংকে করে দেওয়া হবে। এবং Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিফ রাজা সরকার, কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640255752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213। যে ঘটনাটা ঘটে গেছে গত কয়েকদিন আগে, হাসিনা বেগম বলে যিনি মারা গেছেন, এই 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, যে আতঙ্কে মারা গেছেন আপনারা সবাই জানেন যে 2002-এ নাম ছিল না বলে এসআইআর যে হচ্ছে সেই আতঙ্কে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এবং তার ছোট ছোট 3টে নাতি নাতনি আছে। যেহেতু তার মেয়ে মারা গেছেন এবং জামাইও নিখোঁজ এবং তিনটে নাতি নাতনিকে দেখভাল করতেন, বিশেষ করে 2টো নাতনিকে দেখভাল করতেন তিনি ভিক্ষা করে কোনো রকমে তাদের সংসার নির্বাহ করতেন। সেই জন্য আমাদের যতটুকু সম্ভব আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনারা দেখেছেন যে আমাদের এমপি এসেছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় সংসদ এসেছিলেন, আমাদের বিধায়ক এসেছিলেন এবং আমরা জনপ্রতিনিধিরা যারা আছি আমরা সবাই এসেছি এবং আমাদের হুগলি জেলা পরিষদের মেন্টর
সোহিন মুখার্জি উনিও এসেছিলেন। আমরা প্রত্যেকেই আমরা এই পরিবারের পাশে আছি এবং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তিনি তার পরিবারের পাশে আলাদাভাবে মানে যেভাবে থাকলে হয় যেটা প্রতিদিনের জন্য যেটা দরকার, এবং তারা যতদিন পর্যন্ত না 18 বছর বয়স হচ্ছে ততদিন পর্যন্ত একটা ফিক্সড ডিপোজিট করার জন্য 3টে ছেলে মেয়ের জন্য 3 লক্ষ টাকা পাঠিয়েছেন। এবং আগামীকাল রবিবার সোমবারে ব্যাংক খুললেই আমরা 3 জনের নামে 3 লক্ষ টাকা ব্যাংক ডিপোজিট করে দেবো। কোথাও গেলে পরিবারটা একটু হলেও মানে খুবই ভালো হয়েছে। এবং সাধারণ মানুষ যেহেতু ওর জেঠিমা, যেটা বাচ্চাগুলো জেঠিমা বলছেন যে এরকমভাবে পাশে পাবো আমরা ভাবতে পারিনি, সত্যি খুব ধন্যবাদ জানাচ্ছি ওনাদের যেটা কথা। তাই তৃণমূল কংগ্রেস সেরকমই মানুষের পাশে থাকে, যে তৃণমূল কংগ্রেস সবসময় শুধু মুখে বলে না, মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে কিন্তু দেখিয়ে দেয়। এবং সেই হিসাবেই আজকে আমাদের সাধারণ সম্পাদক মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী, তিনি মানুষের পাশে থাকছেন। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি ডেকেছিলেন এবং ডেকে যেটা পাঠিয়েছেন, সেটা এই সাধারণ পরিবার, এই পরিবারের বাচ্চাগুলো কোথায় যাবে? যে ভদ্রমহিলা দেখছেন বাচ্চাগুলো জেঠিমা, তেনারও খুব অবস্থা খারাপ, তারও 3টে মেয়ে, তার পক্ষেও সম্ভব না, তার স্বামীও অসুস্থ, তাই তার পক্ষে এত বড় সংসারটা সামলানো সম্ভব নয়। এই যে 3 লক্ষ টাকাটা দিলেন, এবং আমরা যারা পাশে আছি, আমরা তাদের বাচ্চাগুলো 18 বছর বয়স পর্যন্ত তাদের যে পড়াশোনা করার যা দায়িত্ব নিশ্চিতভাবে আমরা দেখভাল করব। এবং তার সাথে সাথে এই যে ব্যাংক ডিপোজিট যেটা করা হচ্ছে ওদের নামে সেটা তাদের 18 বছর বয়স পর্যন্ত, তাদের 15 বছর বয়স হলে তাদের মতো করে তাদের সেই টাকা পয়সাগুলো ব্যবস্থা করতে পারবে। বাড়ির সদস্যদের মধ্যে আর কেউ নেই, সেই জায়গায় এই অর্থ যথেষ্ট তাদের কাজে লাগবে যখন তারা সাবালক বা সাবালিকা হবে। সেই কারণেই কিন্তু এই 3 লক্ষ টাকা পেয়ে পরিবারের লোকজন যেমন খুশি, এলাকার মানুষও যথেষ্ট খুশি। পরিবারের পাশে কিন্তু দেখা যাচ্ছে তৃণমূলের পক্ষ থেকে যেখানেই আমরা দেখতে পাচ্ছি এরকম ঘটনা ঘটছে সেখানে তারা যাচ্ছে, এবং সেই প্রসঙ্গে বিরোধীদের যে কটাক্ষ, সেই কটাক্ষের জবাবও কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য, সুদীপ রাহারা দিয়েছেন। তারা বলছেন যে এই রকম কথার কথা বললে হবে না, মানুষের পাশে থাকতে হবে, সেই কারণে তারা এভাবেই কাজ করে দেখিয়েছেন। অর্থাৎ এই যে মানুষ মারা গিয়েছেন আতঙ্কে, তাদের বাড়িতে এসে তাদেরকে আর্থিক সহযোগিতা করা এবং তার পরিবারের সদস্যদের যাবতীয় পড়াশোনা থেকে শুরু করে অন্যান্য যে দায়িত্বগুলো নেওয়া, সেগুলো তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছে। সেই কারণে কিন্তু বিরোধীদের যে জবাব, সেই জবাবও কিন্তু দিয়েছে আজকের এই যে টাকা দিতে এসেছিলেন তারা। সব মিলিয়ে এই যে দেখা যাচ্ছে এশায়ার আবহ চলছে, এবং সেখানে একদিকে যেমন অভিযোগ উঠছে বিভিন্ন জায়গাতেই আতঙ্কিত হয়ে অনেকে মারা যাচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে এভাবেই তৃণমূলের পক্ষ থেকে তাদেরকে পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে। এবং সেই কারণেই ডানকুনিতেও যিনি এশায়ার আতঙ্কে মারা গিয়েছিল বলে জানা যাচ্ছে, তার পরিবারের পাশে এভাবেই আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিল তৃণমূল। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখুন। ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে, সবার ফোনে।